এই ম্যাথটা একটু খেয়াল করো। এই ম্যাথটা যদি পারো তাহলে আমি মনে করব যে তোমার এই রিলেটেড কনসেপ্ট এতক্ষণ যা পড়াইছি, অতীতে যা শিখছো সব একদম পানির মতো মোটামুটি পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা, তো এই ম্যাথটা আমরা একটু আস্তে আস্তে পড়ি আর ছবি আঁকি দেখি। একটি নল থেকে 2 মিটার/সেকেন্ড বেগে পানি বের হয়। ভালো কথা, একটা নল আঁকাই। ধরো যে এই একটা নল থেকে, একটু এরকম ধরো বড় করে আঁকালাম, এই নল থেকে 2 মিটার/সেকেন্ড বেগে পানি বের হয়। ধরো এই যে পানি বের হচ্ছে। মোটামুটি আমরা অত ভালো আর্টিস্ট না, আমাদের অত ভালো আর্টের দরকার নাই। 2 মিটার/সেকেন্ড বেগে পানি বের হয়, হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করে। তার মানে একটা দেয়াল, একদম স্ট্রেট একটা দেয়াল আছে, কোনো আঁকা বাঁকা করে আঘাত করে নাই, একদম লম্বালম্বি আঘাত করছে, বুঝছো? একদম সোজাসুজি পানি বের হয়েছে, স্ট্রেট ধাক্কা দিছে। নলের প্রস্থচ্ছেদ, মানে এই যে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ 0.03 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানেই তো বুঝতেছো ক্ষেত্রফল, তো এটা প্রস্থচ্ছেদ মানে বুঝে নিও যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ মানে এই যে এটা মনে করো একটা কলম, এটা একটা ওয়ান কাইন্ড অফ নল মনে করো, এটা প্রস্থ বরাবর যদি আমি কাটি, এভাবে কেচি দিয়ে যদি কাটি, এভাবে কেটে ফেলি, তাহলে এর প্রস্থ যে দেখা যাবে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। আর দৈর্ঘ্যচ্ছেদ বা লম্বচ্ছেদ হচ্ছে এটাকে এইভাবে যদি কাটি তাহলে লম্বচ্ছেদ হয়েছে। তো প্রস্থচ্ছেদ মানে এইটা ধরো একটা বোতল, পানির বোতল, এটার প্রস্থচ্ছেদ কেমন হবে? বৃত্ত, কারণ এটা প্রস্থ বরাবর যদি আমি এটা কেটে ফেলি তাহলে এটা দেখতে অনেকটাই যে এই মাথা থেকে প্রস্থ দেখতে গোল লাগবে, তাই না? তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে দিয়েই দিছে 0.03 মিটার স্কোয়ার। যদি ক্ষেত্রফল না দিয়ে আমাকে যদি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধও দিত তাহলে আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেলতাম, কারণ বৃত্তের ক্ষেত্রফল πr² দিতাম, শেষ। ধরো পানি রিবাউন্ড করছে না। রিবাউন্ড করতেছে না মানে কি, যে ধরে নাও যে এখান থেকে আবার ধাক্কা খেয়ে সামনে আসতেছে না, কারণ ধাক্কা খেয়ে সামনে আসলে আবার ওই যে ওই কাহিনী হয়ে যাবে অনেক কিছু, বুঝছো? শেষ বেগ আদি বেগের একটা ঝামেলা হয়ে যাবে। রিবাউন্ড করতেছে না মানে পানি 2 মিটার/সেকেন্ড বেগ, এটা আদি বেগ নিয়ে যাচ্ছে, ধাক্কা খেয়ে মনে করো পড়ে যাচ্ছে, তার মানে শেষ বেগ এখানে 0। হ্যাঁ, ওই ঝামেলাটা এড়ানোর জন্য এভাবে দেওয়া হয়েছে, রিবাউন্ড করছে না। দেয়ালের উপর প্রযুক্ত বল কত, মানে এই যে দেয়ালের উপর পানি যে আসে ধাক্কা মারতেছে, সেই এফ এর মান কত, এটাই তোমার কাছে প্রশ্ন। খুবই সুন্দর চমৎকার একটা প্রশ্ন, তাই না? আমরা কোনো কথা নাই, আমরা জেনে আসছি যে এফ ইকুয়ালস টু হচ্ছে mv মাইনাস mu ভাগ হচ্ছে টি। এটা আমরা মোটামুটি শিখে আসছি, এটা নিয়ে আর কোনো টেনশন নাই। এইবারে দেখো, এখন আমরা যাব হচ্ছে, কথা হলো কে রে, এম এর মান তো নাই, টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ, এম এর মান তো নাই, আমরা এম কমন নেই, দেখি জিনিসটাকে একটু সুন্দর করি। ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, খুব ভালো, সব কিছুই ওকে, দেখতেও সুন্দর লাগতেছে, কিন্তু এম পাবো কই? এখন আমরা দেখো একটা ছোটোবেলায় কিছু জিনিস শিখছিলাম। কি শিখছিলাম বলো তো? আমরা শিখছিলাম যে, মানে একটা নতুন জায়গা নেই নাকি, আমরা শিখছিলাম যে কোনো কিছুর ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে কি বলতো, ভর ভাগ আয়তন, তাই না? ভর ভাগ আয়তন ইকুয়াল টু ঘনত্ব না? একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো ঘনত্বকে আমরা লিখছিলাম রো, এটা পি না কিন্তু রো, আর ভর হলো এম, আর আয়তন হচ্ছে ভি, এই তো এম ভি, তাই না? এখন আমরা যদি রো ইকুয়াল টু এম বাই ভি, এখন যদি আমরা এম ইকুয়াল টু লিখি তাহলে কোনাকুনি গুণ হয়ে কি হয়, রো ভি হয় না? তাহলে এম ইকুয়াল টু কি, রো ভি। ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু এই ভি, মানে কিন্তু বেগের ওই ভি না, এই ভি বড় করে লিখছি, মানে আয়তনের ভি, দুইটা আবার পেঁচায় ফেলাইও না। তো এখন আমরা যদি একটু এই ভিটাকে আগে আউট করে দেই, তাহলে এই শেষ বেগ তো 0, তাহলে এখানে এম মানে লিখবো রো ইন্টু বড় করে ভি লিখলাম, ভলিউম বা আয়তন। আর এই যে এটা হলো শেষ বেগ 0 মাইনাস ইউ হলো 2, তাই বলছে না 2 মিটার/সেকেন্ড বেগ নিয়ে বলছে মনে হয়, হ্যাঁ 2 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে দেয়ালকে লম্বভাবে আঘাত করছে, ভালো কথা। টাইমের মান কিন্তু আমরা পাচ্ছি না, কোনো সমস্যা নাই, টাইম পরে চিন্তা করব। এখন বলো তো, যে এই যে ভি বললাম, এই ভি মানে আবার আরেকটা জিনিস হয় না? আয়তন মানে কি, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব না? তার মানে পানির আয়তন, এখন পানি কোন দিক দিয়ে বের হচ্ছে, এই নলের মধ্যেই তো পানি ছিল, এই নলের গোটাটা জুড়েই তো পানি ছিল, এই নলের গোটাটা জুড়ে পানি ছিল, আর নলের মুখ থেকে পানিটা বের হয়েছে, তাইলে এই পানির যে তোমার আয়তন, সেটা কি এই নলের ক্ষেত্রফলের সাথে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কাউন্ট করব না? এই ডিস্টেন্সটা ধরো এল চিন্তা করলাম, তার মানে এই যে ক্ষেত্রফল,
আর এই যে এতখানি ডিস্টেন্স, তো নলের মধ্যে দিয়েই তো পানি বের হচ্ছে, তাহলে আমরা ধরবো নলের এই ক্ষেত্রফল আর এই যে এতটুক ডিস্টেন্স, এই গোটাটাই তো হবে ভলিউম। তার মানে জিনিসটা অনেকটা এরকম যে ধরো এই হলো নলের মুখ আর এই যে পানি এই পর্যন্ত দূরত্বে যাচ্ছে, এই হলো দেয়াল, তাহলে এই গোটাটাই তো হবে পানির আয়তন। তো এই গোটা আয়তন এই এখান থেকে এইটুকু, এই গোটা আয়তন কেমনে বের করব? যে মুখ দিয়ে পানিটা বের হচ্ছিল ওই এরিয়া ইনটু এই ডিস্টেন্সটুকু এল, এটাই হবে আমার ভলিউম ভি। বুঝছো? তার মানে আমরা এখন এই যে মুখ দিয়ে পানিটা বের হয়েছে আর এই যে এত দূরত্ব গেছে, তার মানে এই ক্ষেত্রফলের সাথে এই দূরত্বটা গুণ করলে এইটুকুর পানির আয়তন পাবো। তাহলে আমরা এখন লিখি রো মানে পানির ক্ষেত্রে পানির ঘনত্ব 10 কিউব, বিশুদ্ধ পানি, আমরা মনে করি এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1000 বলা হয় ঘনত্ব 10 কিউব। আচ্ছা, তাহলে ভলিউম হবে এরিয়া ইনটু লেন্থ, আর এখানে আমরা পাইছিলাম -2, আচ্ছা যাক মাইনাস অবস্থায় আছে হোক, আর এখানে হলো টি। আচ্ছা এবার দেখো তো আর কি লাগে, এর মান দেওয়া আছে, এর মান হলো 0.03 মিটার স্কোয়ার, সমস্যা নাই। তাহলে আমরা যদি এর মানটা বসায় দেই, তাহলে এখানে হলো 10 কিউব ইন্টু এর মান হলো 0.03 মানে 0.03, ঠিক আছে। আচ্ছা ইন্টু এখানে -2টা আমরা এখানে নিয়ে আসি, ইন্টু এখানে আছে এল আর নিচে আছে কি, নিচে আছে টি। এইবারে আসো এল আর টি, এল কতটুক, এখান থেকে এইটুক লেন্থ, আর টাইম হচ্ছে এইটুকু যাইতে যে সময় লাগছিল পানির সেইটা, ওটা দেওয়া নাই কত সময় লাগছে। এইবার আমরা ছোটবেলায় মানে জাস্ট এর আগের অধ্যায়ে গতি অধ্যায়ে একটা সূত্র পড়ছিলাম, এস সমান ভিটি। এবার আমরা কান টানলে মাথা আসে না, তো আমরা এই যে কান ধরে টান দিব, দেখো মাথা চলে আসবে কিভাবে। এস মানে দূরত্ব, আর এই নলের মধ্যে দূরত্ব কোনটা, নলের লেন্থটাই তো দূরত্ব, এসকে আমরা এল দিয়ে লিখতে পারি লেন্থ। আর এখানে ভি মানে বেগ, ওই দূরত্ব যেই বেগে যায় সেটাই তো ভি ছিল। এখানে ওই নলের লেন্থ পর্যন্ত এই যে এই পর্যন্ত পানি কোন কোন বেগ নিয়ে আসছিল, ইউ বেগ নিয়ে আসছিল, তাহলে এটা লিখবো ইউ, আর টাইম তো যা ছিল তাই। তাহলে বলো তো এল বাই টি ইকুয়াল টু ইউ হয় কি না? হয়। তো এর মানে আমরা যদি এই পৃষ্ঠায় আসি, দেখো এই যে এল বাই টি, এই যে আমরা এখানে এল ডিভাইডেড বাই টি পাচ্ছি, দেখছো এই যে এল ডিভাইডেড বাই টি, এই যে এই অংশটাকে আমরা এখন বলে দিব সিম্পলি ইউ। সিম্পলি ইউ যদি আমরা বলি, তাহলে এখানে আমরা পাবো 10 কিউব ইন্টু 0.03 ইন্টু এই ইউ এর মান হলো -2, আর এই দুইটা হিসাব করে পাইলাম ইউ এর মান 2। এখন আমরা একটু হিসাব করি, হ্যাঁ আমরা একটু কাগজ কলমে এমনি এমনি হিসাব করে দেখি তো। 10 কিউব মানে 10-এর পর জায়গাই তো নাই কত। আচ্ছা এটা মুছে দেই, হ্যাঁ এটা ডিস্টার্ব করতেছে, খুব খুব ঝামেলা করতেছে, এটা মুছে আমরা হচ্ছে এই পাশে লিখি। আমরা একটু কাগজ কলম একলা একলা হিসাব করার চেষ্টা করি। তো 10 কিউব মানে 1000 ইন্টু 0.03 মানে 0.03 ইন্টু 2 দুগুণ 4। আচ্ছা সামনে একটা মাইনাস ছিল, এটা জাস্ট ডিরেকশন, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এবার আসো 3টা শূন্য আছে না, তাহলে এই দশমিকটাকে 3 ঘর ওই পাশে নাও, 1 2 3, তাহলে এটা হবে 30। 30-এর সাথে 4 গুণ করলে 3 4 12, 120, এটা হলো মাইনাস, তাহলে উত্তর হবে 120 নিউটন। এই মাইনাসটা জাস্ট ডিরেকশন বোঝায় আর কিছুই না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, মান হচ্ছে 120 নিউটন, শেষ। ক্লিয়ার?